হাজার হাজার মানুষের অশ্রুসিক্ত চোখের জলে জানাজার নামাজ শেষে মানিকগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। উল্লেখ্য যে গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান ইয়াক 130 বিধ্বস্ত হয়। বেলা 11:15টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটিতে আগুন ধরে যায়। বিমানের পাইলট উইং কমান্ডার মোহাম্মদ সুহান হাসান খান এবং স্কোয়াড্রন লিডার ছিলেন মোহাম্মদ আসিম জাওয়াদ। এ সময় পাইলটরা বিমানটি অবতরণের চেষ্টা করেন, কিন্তু তাতে সক্ষম না হওয়ার পরে দুই পাইলট প্যারাশুটের মাধ্যমে অবতরণ করেন। বিমানটি বিধ্বস্ত হয়ে বোট ক্লাবের পাশে নদীতে পড়ে। এতে গুরুতর আহত হন বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। পরে দুপুর 12:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার 9 মে রাতে নিহতের পারিবারিক সূত্রে বিষয়টি জানিয়েছিল। শুক্রবার বেলা 11টায় মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে আসিমের মরদেহ পাঠানো হয়। সেখানে সর্বস্তরে উপস্থিতিতে মাঠে আসিমের জানাজা অনুষ্ঠিত হয়। এয়ারপোর্ট শহরে সেওতা কবরস্থানে তাকে সমাহিত করা হয়। স্কোয়াড্রন লিডার ওনার হাত ধরে অসংখ্য পাইলট এখনও রয়েছেন, কারণ তিনি ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়াতেন। এই পাইলটের মৃত্যুতে মাহাদি বাই এবং সাকিরুজ্জামান সুমেল তিনি একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ তিনি চাইলেই হয়তো অনেক আগে বিমান থেকে ইনজেক্ট অপারেশন চেপে প্যারাশুট নিয়ে বেঁচে যেতে পারতেন। এতে হয়তো প্লেন বেসামরিক এরিয়ার ভূপাতিত হতো আর কিছু মানুষ মারা যেত। তিনি সেটা না করে বিমান নিয়ে যান নদীতে ল্যান্ড করানোর জন্য, যাতে সাধারণ মানুষ না মরে। এই অতি মানবীয় কাজের জন্য নিজের প্রাণ দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচিয়ে গেলেন। পাইলটদের এই একটা কাজ আমার চরম লাগে, যে লাস্ট মোমেন্ট পর্যন্ত বিমান বাঁচানো আর মানুষ বাঁচানোটাই করে। আমাদের সমস্যা হচ্ছে আমরা সহজে তাদের ভুলে যাই, যাদের মনে রাখা উচিত। এই লোকটা একজন হিরো, একে সবার মনে রাখা উচিত।